ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি কারখানায় আগুনের ঘটনায় এই পর্যন্ত ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এসআর গ্যাস প্রোলাইটার নামের কারখানাটিতে ভয়াবহ আগুনে নারীসহ ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছে। ১৩ বছরের এক কিশোর সহ নিখোঁজ আরও ৫ জন। আগুনে প্রাণহানির ঘটনায় স্বজনদের এমন আহাজারি কবে থামবে এর উত্তর যেন জানা নেই কারো। ১৩ বছরের কিশোর শ্রমিক নাইমকে খুঁজে না পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। শনিবার দুপুর ১:১টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। মুহূর্তেই এই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানাটিতে। স্থানীয়রা জানান, আগুন লাগার পর কারখানাটির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আগুন লাগছে, কোনো লোক বাড়িতে পারে না, তারা গেটটা ভালো করে খোলে না, তারাই আগে পলাইছে, লোক আর কোনো কেউ বাড়িতে না, দুই সাইডে মারামারি বাধা করে সামনে। ফ্যামিলির ভিতরে এই কলকারখানায় তো রাখা উচিত না। আর এর ভিতরে অনেক গ্যাসের বোতল আছে, অনেক ঝুঁকিপূর্ণ। আশেপাশে অত এলাকা ফ্যামিলি, আমাদের ঝুঁকিতে আছি। ফায়ার সার্ভিস আসলে কি হবে? এখানে পানি নাই, পানির জন্য অভাব। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ২.৫ ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি তারা। আমরা দেখবো যে এখানে আসলে ফায়ার সেফটি ব্যবস্থা উনি কি ধরনের রাখছে। আর আপনারা নিজেরাও দেখছেন ওয়াটার সোর্সের অনেক স্বল্পতা আশেপাশে হলে আমাদের মেইন ফোকাস থাকে যে যেখানে আগুন লাগে সেখানে ওয়াটার সোর্সটা কি। সো আশেপাশে ভবনগুলোতে বা ওই ফ্যাক্টরি যদি আমরা ওয়াটার সোর্সটা ঠিকমতো না পাই সেক্ষেত্রে কিন্তু আগুন নির্মাণটা ডিফিকাল্ট। আমরা দেখছেন যে একটু পর আমাদের পাম্প নিয়ে এদিক সেদিক যাইতে হয়েছে যে একটা ভবন থেকে আরেকটা ভবনে, যার কারণে পানির সমস্যার কারণে অনেক সময় প্রবলেম ফেস করতে হয়েছে। তারপরে সেই জিনিসটা আমরা ওভারকাম করে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আগুনটা নিভানোর। পুরো বডি যখন পুড়ে যায় তখন আসলে বডি চিহ্নিত করা খুব কঠিন, এটা কি শিশু না প্রাপ্তবয়স্ক। আগুনে পুড়ে বডি একদম ছোট হয়ে যায়। তো এখানেও একই অবস্থা, এটা আসলে পোস্টমর্টেম যখন হবে হাসপাতালে তখন তারা বলতে পারবে। কারখানাটির বৈধ কোনো কাগজপত্র নেই, ভেতরে ছিল না অগ্নি নির্বাপকও, এমনটাই জানিয়েছে প্রশাসন। তাদের প্রশ্রয়ে কিভাবে তারা এটা খুললো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা অবশ্যই আমরা অনুসন্ধান করে দেখব। আর এরকম হাউজিংয়ের মধ্যে এরকম অবৈধ ফ্যাক্টরি কোনোভাবেই চলতে পারে না, সেটা আমরা আপনাদের এনশিওর করছি যেটা অবশ্যই চলবে না এবং বন্ধ থাকবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা জেলা বিএনপির সভাপতি জানিয়েছেন, গাফিলতিতে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।